একটা মেয়ের মৃত্যুর জন্য আজ গোটা দেশ কাঁদছে, কারণ একটা মেয়ের মধ্যে হাজার হাজার মেয়ে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। মেয়েটার শুধু একটা কথাই হাজারো মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে, মা বাবা খারাপ হলে এতে সন্তানের কোনো দোষ নেই। শুধু এই কথাটা সবাইকে বোঝাতে মেয়েটা নিজের জীবন অবধি দিয়ে দিয়েছে। এই কথাটা হয়তো কারোর কারোর কাছে হাস্যকর মনে হতে পারে। এর থেকে কত কষ্টে মানুষ বেঁচে থাকে, শুধুমাত্র এইটুকু কারণের জন্য কি কেউ আত্মহত্যা করে? সত্যি কথা বলতে কেউ আত্মহত্যা একদিনে করে না। কোনো পুরনো দিনের ক্ষত দিনের পর দিন রক্তাক্ত হওয়ার পরই কোনো মেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। না, আমি বলছি না যে সে কাজটা ঠিক করেছে, তবে আপনারাই বলুন তো, সত্যি কি তার কাছে আর কোনো উপায় ছিল? সত্যি কি এই সমাজ তাকে বাঁচতে দিয়েছিল? আজ সত্যি আরো একবার প্রমাণ হলো, যেখানে নিজের মা বাবা আপন হয় না, সেখানে পর মানুষকে আপন ভাবাটা সত্যি বোকামি। তাদের স্বার্থে আঘাত লাগলে তারা একদিন ঠিকই তোমার রক্তাক্ত ক্ষতটাকে আরো বেশি রক্তাক্ত করে দেবে। তবে সত্যি করে ভেবে দেখুন তো, কারণটা কি সত্যি খুব ছোট? এই একটা কারণে আজকে কত সন্তান মুখ চেপে কুমড়ে কাঁদে, তবে তাদের ক্ষতগুলোকে প্রকাশ করার ভাষা তাদের কাছে নেই। এই একটা কারণ দিয়েই আমাদের সমাজ কত সন্তানকে যে বিবেচনা করে তা বলার না। শুধুমাত্র মা বাবার ভালো হওয়ার মানদণ্ডের উপর ভিত্তি করে সন্তানকে বিবেচনা করা হয়। হাস্যকর, তাই না? একটা সন্তানের নিজের ব্যক্তিত্ব গড়ে ওঠার আগেই তার চরিত্র কেমন হবে তার সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দেওয়া হয়। আর যে মেয়েটা কথাগুলো বলে গেল, সেটা হয়তো হাজারো মেয়ের মনের কথা। কিন্তু পার্থক্যটা কোথায় বলুন তো? যে সে সাহস করে বলে পৃথিবী থেকে বিদায় নিল, আর বাকিরা তিলে তিলে রোজ মরে যাওয়ার পরও মুখে প্রকাশ করতে পারে না। বাইরের ক্ষত সত্যি তো সবাই দেখতে পায়, কিন্তু ভেতরের ক্ষতগুলো কি কখনো কেউ জানতে চায় না বুঝতে চায়? আজ একটি মেয়ের আত্মহত্যার কথা গোটা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঠিক একই কারণে আমাদের সমাজের কত সন্তান রোজ একটু একটু করে মরে যাচ্ছে, তার খবর কি সমাজ রাখে? আর সবশেষে কেউ স্বেচ্ছায় আত্মহত্যা করে না। একটা মেয়ের আত্মহত্যা করার পেছনে অনেক অজানা গল্প লুকিয়ে থাকে। এই দুনিয়ায় সবাই বাঁচতে এসেছে, ভালোভাবে বাঁচতে এসেছে, কিন্তু সবার মধ্যে যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকার ক্ষমতা থাকে না। যখন যন্ত্রণাটা অসহনীয় হয়ে পড়ে, তখন পালিয়ে যাওয়াটাই একমাত্র পথ মনে হয়।